প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ইউসেজেসগুলো রয়েছে, যে ইউজেসগুলো রয়েছে, যে অ্যাপ্লিকেশন ব্যবহারগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা দেখব কোন কোন ক্ষেত্রে কেমনভাবে, কীরূপভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করে থাকি। তো চলো আমরা স্টার্ট করি, আমরা দেখে নিই। The uses of the present perfect tense. Combination of the past and the present. Past এবং প্রেজেন্টের কম্বিনেশন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, এটা একটা ইভেন্টকে, একটা অ্যাকশনকে এক্সপ্রেস করে, বলে, বুঝিয়ে দেয়। দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট, যেটা ইমিডিয়েট পাস্টে, যেটা অতীতে ঘটেছে। দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট, যেটা অতীতে ঘটে থাকে। বাট হ্যাজ এ ডেফিনিট ইম্প্যাক্ট, কিন্তু এর একটা নির্দিষ্ট ইম্প্যাক্ট রয়েছে, প্রভাব রয়েছে। ইম্প্যাক্ট অন অ্যান্ড রেলিভেন্স টু দ্য প্রেজেন্ট। হ্যাজ এ ডেফিনিট ইম্প্যাক্ট অন দ্য প্রেজেন্ট, বর্তমান সময়ের উপরে এর কিন্তু একটা নির্দিষ্ট ইম্প্যাক্ট রয়েছে, প্রভাব রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড রেলিভেন্স টু দ্য প্রেজেন্ট, এবং বর্তমানের নিরিখে এর প্রাসঙ্গিকতা রয়েছে। তাহলে কি হলো ব্যাপারটা? না, অ্যাকশন যেটা পাস্টে, অতীতে ঘটবে, অতীতে ঘটে গেছে এমন, কিন্তু তার ডেফিনিট ইম্প্যাক্ট থাকবে, তার প্রভাব থাকবে, তার ইনফ্লুয়েন্স থাকবে প্রেজেন্টের নিরিখে। তার রেলিভেন্স থাকবে, তার প্রাসঙ্গিকতা থাকবে। রেলিভেন্স টু দ্য প্রেজেন্ট, বর্তমান সময়ের নিরিখে, বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা থাকবে, বর্তমান সময়ে তার ইম্প্যাক্ট থাকবে। তাহলে ঘটনাটা ঘটছে কিন্তু পাস্টে, ঠিক আছে, নিকট পাস্টে, নিকট অতীতে ঘটনাটা ঘটছে, এবং তার ইম্প্যাক্টটা, তার রেলিভেন্সটা কিন্তু প্রেজেন্ট মোমেন্টে, বর্তমান সময়ে থাকছে। তো চলো আমরা সেন্টেন্স দেখি। সুমন হ্যাজ গন টু কলকাতা, সুমন কলকাতাতে গেছে। সো হি ক্যান নট মিট ইউ টুডে, সেই কারণে সে তোমার সঙ্গে আজ সাক্ষাৎ করতে পারবে না। তাহলে সুমন হ্যাজ গন টু কলকাতা বলা হয়েছে এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট। তাহলে সুমন হ্যাজ গন টু কলকাতা, এটা অতীতে এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তার কলকাতা যাওয়া হয়ে গেছে, কলকাতা সে গিয়েছে। বাট হ্যাজ এ ডেফিনিট ইম্প্যাক্ট অন অ্যান্ড রেলিভেন্স টু দ্য প্রেজেন্ট, কিন্তু বর্তমান সময়ে কিন্তু তার, বর্তমানের নিরিখে কিন্তু তার ইম্প্যাক্ট রয়েছে, প্রভাব রয়েছে। কি সেই ইম্প্যাক্ট? সে কলকাতাতে গেছে, চলে গেছে বলেই হি ক্যান নট মিট ইউ টুডে। টুডেটা কি? বর্তমান সময়কে নির্দেশ করছে। তাহলে বর্তমান সময়ে ইম্প্যাক্টটা কি, বর্তমান সময়ে রেলিভেন্সটা কি? সেই কারণে সে তোমার সঙ্গে আজকে সাক্ষাৎ করতে পারছে না। তাহলে বর্তমান সময়ে কাজটা কি ঘটছে? না, সাক্ষাৎ করতে না পারাটা। এটা কার জন্য হচ্ছে? না, অতীতে একটা কাজ ঘটে গেছে, যে কলকাতায় সে চলে গেছে, সেই জন্য সে পারছে না। তাহলে পাস্ট, এটা হলো পাস্ট, আর এটা হলো প্রেজেন্ট, দুটোর কম্বিনেশন। পাস্টের অ্যাকশন প্রেজেন্টে ইম্প্যাক্ট ফেলছে। পাস্টের অ্যাকশন, কলকাতায় চলে গেছে, এই অ্যাকশনটা প্রেজেন্টের উপরে ইম্প্যাক্ট ফেলছে, রিলিভেন্স এর রয়েছে। কি সেটা? না, সে আজকের আর সাক্ষাৎ করতে পারছে না। চলো পরের সেন্টেন্স দেখি। আই হ্যাভ অলরেডি সোল্ড মাই ওল্ড কার, আমি ইতিমধ্যেই আমার পুরানো গাড়িটাকে বিক্রি করে দিয়েছি। তাহলে পাস্টে ঘটেছে, অ্যাকশনটা পাস্টে এটা ঘটে গেছে। অ্যান্ড অ্যাম গোয়িং টু বাই এ নিউ ওয়ান নেক্সট উইক, এবং পরবর্তী সপ্তাহে আমি একটা নতুন কার কিনতে চলেছি। তাহলে দেখো, অতীতে ঘটনা ঘটে গেছে, কি সেটা? না, ওল্ড কার, সেটাকে আমি আই হ্যাভ অলরেডি সোল্ড, এবং এর ইম্প্যাক্টটা কি পড়ছে? না, আই এম গোয়িং টু বাই এ নিউ ওয়ান নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে আমি আরেকটা নতুন গাড়ি কিনতে যাচ্ছি। তাহলে রেলিভেন্সটা রয়েছে প্রেজেন্টের নিরিখে, বর্তমান সময়ে ইম্প্যাক্ট রয়েছে। তাহলে বোঝা গেল। পরেরটা দেখো। টু ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাক্টিভিটিস ইন দ্য ইমিডিয়েট পাস্ট উইথ জাস্ট,
ইমিডিয়েট পাস্ট নিকট অতীতে একটা কমপ্লিটেড অ্যাক্টিভিটিস সম্পূর্ণ হয়ে যাওয়া অ্যাক্টিভিটিকে কাজকে বোঝাবে এবং সেখানে জাস্ট এই ওয়ার্ডটা থাকবে সেই সেন্টেন্সের মধ্যে। আই হ্যাভ জাস্ট অ্যারাইভড, আমি এইমাত্র এসে পৌঁছেছি। তাহলে আমার পৌঁছানোর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইমিডিয়েট পাস্টে, এইমাত্র 20 মিনিট আগে ধরো পৌঁছে গেছি। তাহলে টু ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাক্টিভিটিজ ইন দ্য ইমিডিয়েট পাস্ট, একদম নিকট অতীতে যে কমপ্লিটেড অ্যাক্টিভিটিস সেটাকে ইন্ডিকেট করার জন্য আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করছি। শি হ্যাজ জাস্ট গন আউট, তাহলে শি হ্যাজ জাস্ট গন আউট, সে এইমাত্র চলে গেছে। তাহলে এই যে জাস্ট এই ওয়ার্ডটা রয়েছে এবং এটা এই কিছু সময় পূর্বে ইমিডিয়েট পাস্টে সম্পূর্ণ হয়ে যাওয়া অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে। ইভেন্টস কমপ্লিটেড ইন দ্য পাস্ট বাট টাইম ইজ নট গিভেন অ্যান্ড নট ডেফিনিট। ইভেন্ট সেই ঘটনা, সেই অ্যাক্টিভিটি যেটা অতীতে কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু সেখানে টাইমটাকে না ডেফিনিট ওয়েতে বলা হচ্ছে না, টাইমটাকে দেওয়া হচ্ছে না, টাইম ইজ নট গিভেন। আর কি, অ্যান্ড নট ডেফিনিট, এবং টাইমটাকে নির্দিষ্টভাবে কিন্তু ইন্ডিকেট করা হয় না। চলো আমরা দেখে নিই। দে হ্যাভ কাম ব্যাক ফ্রম ইটালি, ইতালি থেকে তারা ফিরে এসেছে। তাহলে ইভেন্টস কমপ্লিটেড ইন দ্য পাস্ট, তাহলে তাদের ফিরে আসা সম্পূর্ণ হয়ে গেছে। ইভেন্টটা কি এখানে, না তাদের ফিরে আসাটা, সেটা কিন্তু অতীতে সম্পূর্ণ হয়ে গেছে। বাট টাইম ইজ নট গিভেন, এখানে কোনো নির্দিষ্ট করে সময় বলা হয়েছে? বলা হয়নি কিন্তু, যে কত তারিখে ফিরেছে, কি করেছে, বা সময়টাকে নির্দিষ্ট করে কি ইন্ডিকেট করা হয়েছে? করা হয়নি। তাহলে এক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করছি। হ্যাভ ইউ রেড ম্যাকবেথ, তোমার কি ম্যাকবেথ পড়া হয়েছে? তাহলে এখানেও কিন্তু ইভেন্টটা কমপ্লিটেড ইন দ্য পাস্ট, কিন্তু কোন সময়ে সেই সময়টার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, টাইম ইজ নট গিভেন। হি হ্যাজ সিন দ্য তাজ, তাহলে ইভেন্টস কমপ্লিটেড ইন দ্য পাস্ট, তাহলে তার তাজমহলকে দেখা হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাক্টিভিটিসটা সম্পূর্ণ হয়ে গেছে, অ্যাক্টিভিটিসটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু টাইম ইজ নট গিভেন, সময় কিন্তু বলা হয়নি। হি হ্যাজ সিন দ্য তাজ, এখানে কিন্তু সময়ের উল্লেখ করা হয়নি, টাইমটা কিন্তু এখানে ডেফিনিট নয়, নির্দিষ্ট করে বলে দেয়নি সে এত তারিখে, এত ডেটে, এত দিনে, এই দিনে সে তাজমহলটাকে দেখে ফেলেছে, সেটা কিন্তু এখানে বলিনি আমরা। টু ডিসক্রাইব পাস্ট ইভেন্টস হোয়েন উই থিঙ্ক মোর অফ দেয়ার এফেক্ট ইন দ্য প্রেজেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা এমন একটা ক্ষেত্রে ব্যবহার করব যে সেখানে আমরা পাস্ট ইভেন্টকে তো ডেসক্রাইব করবই, সেটা তো বটেই, কিন্তু আমরা বেশি করে তার যে এফেক্টটা প্রেজেন্ট সময়ে রয়েছে, বর্তমান সময়ে রয়েছে, সেই বর্তমান সময়ে তার যে এফেক্ট সেটাকে নিয়েই আমরা বেশি করে ভাববো। যেমন দেখো, আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, আমার আঙুলটা কেটে গেছে। তাহলে এই যে অ্যাকশানটা, এই যে ইভেন্টটা, এটা কিন্তু নিকট অতীতে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, যে আমার আঙুল কাটার ব্যাপারটা সেটা কিন্তু নিকট অতীতে সম্পন্ন হয়েছে, পাস্ট ইভেন্ট তো বটেই, কিন্তু বেশি করে আমরা এর যে প্রেজেন্ট এফেক্টটা, উই থিঙ্ক মোর অফ দেয়ার এফেক্ট ইন দ্য প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট এফেক্টটা সেটাকে আমরা বেশি করে ভাববো, সেটার উপরেই আমরা ফোকাসটা করব, সেটার উপরেই আমরা ফোকাসটা রাখবো। তাহলে আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, আমার আঙুল তো অবশ্যই কেটে গেছে, কিন্তু ইট ইজ ব্লিডিং নাও অ্যান্ড ইট ইজ ব্লিডিং নাও, অর্থাৎ আঙুল থেকে কিন্তু এখনো পর্যন্ত রক্ত ঝরছে। তাহলে প্রেজেন্ট এফেক্টটার উপরে কিন্তু আমরা এখানে বেশি করে জোর দিচ্ছি, প্রেজেন্ট এফেক্টটার উপরে কিন্তু আমরা ফোকাসটাকে রাখছি, প্রেজেন্ট এফেক্টটাকে কিন্তু নিয়ে আমরা ভাবছি। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, নাও হি ইজ ফ্রি, তার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, পাস্ট ইভেন্ট তো বটেই, কিছুক্ষণ আগে অতীতে সে তার কাজটাকে, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, কিন্তু এর যে প্রেজেন্ট এফেক্টটা সেটাকে নিয়ে আমরা বেশি করে ভাবছি, নাও হি ইজ ফ্রি, সে এখন ফ্রি হয়ে আছে, এটাকেই
আমরা বেশি করে ভাবছি, এটা নিয়েই আমরা বেশি করে চিন্তিত। অমল হ্যাজ ইটেন অল দ্য অ্যাপলস, দুটো তিনটে আপেল ছিল, সেই আপেলগুলোকে সমস্তগুলোকেই অমল খেয়ে ফেলেছে। নাথিং লেফট, আর যে কিছু অবশিষ্ট নেই, এটাকে নিয়েই প্রেজেন্ট সময়ে, বর্তমান সময়ে আর কোনো আপেল যে অবশিষ্ট নেই, এটাকে নিয়েই কিন্তু আমরা বেশি করে ভাবছি। আশা করি এই পয়েন্টটা তোমাদের কাছে ক্লিয়ার হলো, পয়েন্টটাকে তোমরা বুঝতে পারলে। পরের পয়েন্ট দেখো, অ্যাকশনস বিগিনিং ইন দ্য পাস্ট, অ্যাকশন, ইভেন্ট, সিচুয়েশন যেটা পাস্টে শুরু হবে, পাস্টে শুরু হয়েছিল, বাট কন্টিনিউইং আপ টু দ্য প্রেজেন্ট, পাস্টে শুরু হয়েছে এবং প্রেজেন্ট সময় পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত সেটা কন্টিনিউ করছে। যেমন দেখো, হি হ্যাজ বিন হেয়ার ফর এ উইক, সে এখানে এক সপ্তাহ ধরে রয়েছে। তাহলে এই যে সিচুয়েশন, এই যে অ্যাকশান, এটা কিন্তু পাস্টে এক সপ্তাহ আগে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করছে প্রেজেন্ট সময় পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত। হি হ্যাজ বিন হিয়ার ফর এ উইক, এখনও রয়েছে। উই হ্যাভ লিভড হেয়ার ফর 6 years, তাহলে এই যে অ্যাকশানটা, যে 6 বছর আগে থেকেই আমরা 6 বছর ধরে এখানে আমরা বসবাস করছি এবং এটা কন্টিনিউ করছে আপ টু দ্য প্রেজেন্ট। উই হ্যাভ লিভড হেয়ার ফর 6 years, আমরা এখানে 6 বছর ধরে বাস করি। আই হ্যাভ নোন মিস্টার সেন ফর এ লং টাইম, তাহলে অ্যাকশনস বিগিনিং ইন দ্য পাস্ট, দীর্ঘ সময় পূর্বে, দীর্ঘ সময় ধরে তাকে আমি চিনি। বাট কন্টিনিউইং আপ টু দ্য প্রেজেন্ট, এখনও চিনি। আই হ্যাভ নোন মিস্টার সেন ফর এ লং টাইম, পাস্টে শুরু হয়েছে এবং সেটা এক্সটেন্ড করছে প্রেজেন্ট পর্যন্ত। ফিনিশড ইভেন্টস উইথ টাইম ওয়ার্ডস, কমপ্লিটেড অ্যাকশনস, কমপ্লিটেড ইভেন্টস, এবং সেখানে টাইম ওয়ার্ডস কী কী থাকবে, অ্যাড করা থাকবে। অলরেডি থাকতে পারে, নেভার থাকবে, এভার থাকবে, বিফোর থাকবে, ইয়েট থাকবে, রিসেন্টলি থাকবে, লেটলি থাকবে। যেমন দেখো, আই হ্যাভ অলরেডি ডান ইট। ফিনিশড ইভেন্টস, আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, তাহলে এই যে ইভেন্টটা, এই যে কাজটা আমি ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছি এবং এর সঙ্গে সেই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে, অলরেডি থাকবে, নেভার, এভার, বিফোর, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এইগুলো থাকবে। তাহলে অলরেডি রয়েছে এখানে। হি হ্যাজ নট কাম হেয়ার রিসেন্টলি, এই যে রিসেন্টলি রয়েছে, এই টাইম এক্সপ্রেশনটা রয়েছে, এই টাইম ওয়ার্ডটা রয়েছে। তো এই ছিল আজকের আমাদের পড়া। আশা করি তোমাদের সবারই ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।